বৃহস্পতিবার ফের ছাত্র বিক্ষোভ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এদিনের দিনের পক্ষে সওয়াল তুলে বিক্ষোভ দেখায় পড়ুয়াদের একাংশ। মেডিকেল কলেজের লেকচার হলে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল দেখাকে ঘিরে এক পড়ুয়াকে শোকজ করেন কলেজের ডিন। আর সেই ঘটনায় বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত ক্ষুব্ধ পড়ুয়ারা ডিন অনুপম নাথ গুপ্তাকে ঘেরাও করে রাখে। আর সেই ঘটনাকে ঘিরে প্রথম মেডিকেল পড়ুয়াদের মধ্যে ধস্তাধস্তি ও সংঘর্ষ বাধে। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি ডিনকে নিরাপদে ক্যাম্পাস থেকে বের করে। অন্যদিকে এই ঘটনার পর শারীরিক অসুস্থতার কারণে বৃহস্পতিবার আর কলেজে যাননি ডিন। উল্টে যেহেতু শুক্র ও শনিবার দোল উৎসব রয়েছে, সে কারণে ক্যাম্পাসে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে ও আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে, তার জন্য মাটিগাড়া থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করেন ডিন। তবে পুলিশের দ্বারস্থ হওয়া নিয়ে সংবাদ মাধ্যমে কোনো মন্তব্য করতে চাননি অনুপম নাথ গুপ্তা। অন্যদিকে কলেজ ক্যাম্পাস শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একদল পড়ুয়া কলেজের সহকারী অধ্যক্ষ তথা সুপার সঞ্জয় মল্লিককে একটি স্মারকলিপি দেন। ডিন ম্যাডামও মাটিগাড়া থানার দ্বারস্থ হয়েছেন। কালকে যে ডিন ম্যাডামকে ঘেরাও করা হয়েছিল কোনো এক ওই এলটির আর চাবি নেওয়া এবং তাতে ওনার শোকজ করাকে ইস্যু নিয়ে, সেই হিসেবে সেখানে যে ছাত্রদের বক্তব্য, সেখানে কিছু ছাত্রের বক্তব্য হচ্ছে যে এই ব্যাপারটা নিয়ে অযথা ডিন ম্যাডামকে হেনস্থা করা হয়েছে এবং হসপিটালের মধ্যে যে সুস্থ যে পরিবেশ সেটাকে কেউ কেউ দূষণ করার চেষ্টা করছে। এই অবস্থা আপনাদের মানে স্ট্যান্ড আর কি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে এটা হচ্ছে, সবাই দেখুন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের স্টুডেন্ট, বাচ্চা, তাদের মধ্যে নানান ধরনের এই এটা একটা এমন একটা বয়স, এই বয়সে আমরা তো অতটা ম্যাচিওর করতে পারি না, নিজেদের মধ্যে নানান কারণে যেরকম সখ্যতাও থাকে সেরকম একটু শত্রুতাও থাকে। তো এই জিনিসটা আমাদের মধ্যে দেখতে হবে, কারণ অল উই আর দ্য স্টুডেন্টস অফ NBMCH। এবার ওই উইংয়ের সঙ্গে এই উইংয়ের ঝগড়া তো নানান কাজে নানানভাবে হয়েই থাকে, সেটা ছেলেদের বোঝাতে হবে। কেননা যারা ফ্যাকাল্টি আছে তারা তো মা বাবার মতোই, তারা চায় যে তাদের ছেলেরা সব ভালো থাকুক। এবার দু একটা দুষ্টু ছেলে থাকতে পারে, তাকে তো আর আলাদা করে রাখা যায় না, তাকেও অন্য ছেলেদের সঙ্গে মিশিয়ে রাখতে হবে এবং দেখতে হবে যাতে আমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের যে রেপুটেশন সেটা যেন খারাপ না হয়। আপনার কোনো স্টেপ নিচ্ছেন এই মুহূর্তে প্রিন্সিপালের হাত ধরে, এবং উনি আজকে আসেননি, তো ওই জন্য আমরা সেটা করতে পারিনি, কিন্তু এফআইআর সত্যিই হবে। কারণ আপনারা দেখেছেন পুরো সারা কিভাবে মানে 10-12 জন মিলে একটি ইন্টার্ন ছেলেকে কিভাবে মেরেছে, মানে তার ইনজুরি রিপোর্ট যদি আপনারা দেখেন তাহলে আপনাদেরও মনে হবে যে একজন ডাক্তার এরকম করতে পারে। আমাদের তো এটাই প্রশ্ন যে ডাক্তার তো শিক্ষিত সমাজ, একজন শিক্ষিত সমাজ এরকম হুলিগানিজম কি করে করতে পারে? মেয়েদের গায়ে হাত দেওয়াটা তো অকল্পনীয়। এই জায়গাটা তো আমরা তো কোনোভাবেই মেনে নিতে পারি না। ওরা তো বলছে ওরা তৃণমূল করে, তোমরা কোন দল করো? আমরা কোনো দল করি না, দল আমরা যাই করতে পারি। আমরা একটা জিনিস জানি, দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদের আন্দোলনের মেন বক্তব্যের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী আমাদের, তো সেই জায়গায় উনি যখন কালচারাল এবং স্পোর্টস এই সমস্ত কিছুকে প্রমোট করার জন্য 2 কোটি টাকা করে, আমরা যেটা ভার্বালি শুনেছি, এখনো কোনো অর্ডার হয়তো আসেনি, আমার পুরো জানা নেই, তো সেই জায়গায় উনি যখন এটা প্রমোট করছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে কলেজের যখন অথরিটি যখন পারমিশন দিয়েছে, তাহলে উনি এটাকে বাধা দিচ্ছেন কেন? কারদের চাপে? এই জিনিসটা নিয়ে কালকে আমরা এসেছিলাম, কিন্তু দেখুন এটা উনিই বলতে পারবেন। তবে একটা জিনিস, উনি যখনই আসবেন, আমরা এখনো বলছি আমরা ওনাকে সবসময় সম্মান করি, এই জায়গাটা নিয়ে কোনো ইয়ে না। আমরা সম্মানের সাথেই কালকে উনাকে ঘেরাও করেছিলাম এবং উনার কাছে প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। জিনিসটা লাস্ট অবধি উনি আমাদের একটা প্রশ্নের উত্তর দিতে পারেননি, তো সেই জন্যই লাস্টে জিনিসটা আস্তে আস্তে উনার পদত্যাগের দিকে যায়। তো সেই জায়গায় উনি আজকে আসেননি কেন আমি জানি না, হয়তো শারীরিকভাবে এবং বিভিন্ন বিক্ষোভের ঘটনায় উনি প্রচন্ড আতঙ্কিত, যার ফলেই কি বোধহয় মাটিগাড়া থানায় গিয়েছিলেন। আচ্ছা, মাটিগাড়া থানায় উনি গিয়েছিলেন, হ্যাঁ। যদি সত্যি এরকম হয়ে থাকে, আমরা সেই জন্য কিন্তু ম্যাডামের কাছে সবসময়, মানে আমরাও তো হয়তো উনার ছেলের মতো, উনাকে বললাম মাতৃস্থানীয় উনি আমাদের, আমরা তার কাছে যাবো যে ম্যাডাম আপনার কি খুব খারাপ লাগে, আমরা সত্যিই তার কাছে জানতে চাইবো। কিন্তু হোলি বলে কোনো স্পেশাল ডেপুটেশন থাকবে, কত পুলিশ থাকবে, সেইগুলো খোঁজ খবর করতে গেছে, এটা কি দরকার ছিল তোমাদের এখানে?
আগে না, সেরকম কোনো, হ্যাঁ, এটা পরিস্থিতির সাথে এটা হতে পারে, সেইটা মানে আমাদের পুরো জানা নেই। হ্যাঁ, নেক্সট স্টেপ বলতে আজকে যেমন আমরা ডেপুটেশনটা জমা দিতে এসেছিলাম কিন্তু পাইনি, তো আমরা অ্যান্সারটা চাইবো, কারণ আমাদের মেন যেটা বক্তব্যের মধ্যে আরেকটা ছিল যে কলেজে একটা এরকম খেলার প্রোগ্রাম করতে গিয়ে সমস্যা, যেটা অথরিটির সার্ভিলেন্সের মধ্যে হচ্ছে, তাহলে কলেজে কি করে একটা স্পোর্টস উইক, যেটা খুব ভালো। আমার নাম ডক্টর শাহাদাত ইসলাম, আমি এখানে হাউস স্টাফশিপ করছি সার্জারি ডিপার্টমেন্টে। আমরা এখানে পুরো এনবিএমসি এতগুলো স্টুডেন্টস একসাথে জড়ো হয়েছে একটাই কারণে, কি কালকে যে ঘটনাটা ঘটলো আমাদের ডিন ম্যামের উপর এত বড় হ্যারাসমেন্ট, বা কলেজে যে বিনা কারণে একটা ক্যাওটিক সিচুয়েশন ক্রিয়েট করলো ওরা, তো তাদের এগেনস্টে আমরা একটা ডিসিপ্লিনারি অ্যাকশন যাতে অথরিটি নেয় তার জন্য আমরা একটা ডেপুটেশন জমা দিয়ে গেছি। কালকে যে ঘটনাটা ঘটেছিল যে ডিন ম্যাম ওই খেলা দেখার পারমিশনটা নিয়ে জাস্ট যে পারমিশনটা নিতে এসেছিলো বা গ্রুপে সব জায়গায় বলে বেড়াচ্ছিলো যে আমি অ্যারেঞ্জ করছি, আমি এলটি খোলার ব্যবস্থা করছি, তাকে ডেকে পাঠিয়েছিল, একটা শোকজ লেটার দিয়েছিল যে সে যেন এসে বলে দিয়ে যায় যে কেন কার পারমিশন না নিয়ে এলটিটা খোলা হয়েছে। তো সেইটাকে সে তো নিজে একা আসেনি, সে একা এসে বলে দিলেই হয়ে যেত। সে পুরো একটা 30-35 জনের মাস নিয়ে এসে ম্যামের উপর একটা রীতিমতো অত্যাচার শুরু করে। তাদের হয়তো প্রোপাগান্ডা অন্যরকম ছিল, কারণ কি এই ছোটোখাটো ব্যাপার নিয়ে রেজিগনেশন হয় না, ম্যামের রেজিগনেশনেরও ডিমান্ড করে ওরা। প্রথম কথা হচ্ছে বুঝতে হবে শোকজ মানে কিন্তু কোনো পানিশমেন্ট না, শোকজ মানে জাস্ট ওকে ডাকা হয়েছিল একটা অ্যান্সার দেওয়ার জন্য, একটা অথরিটি একটা স্টুডেন্টের কাছে অ্যান্সার চাইতেই পারে, সেটা নিয়ে ওরা ম্যামকে এত হ্যারাস করে এবং লাস্ট পর্যন্ত ওরা রেজিগনেশনের ডিমান্ড চাই। তারপর আপনারা দেখেছেন আগের দিনে ওরা গাড়ি ভাঙচুর করার চেষ্টা করে, তাতে ওর নিজেরই হাত কাটে গাড়ি ভাঙতে গিয়ে, সেখানে আবার উল্টো দোষ দেয় কি গাড়িতে আমাকে করে দিয়েছে, ওই করে দিয়েছে, রক্তাক্ত হয়েছে। কিন্তু আপনারা সবাই দেখেছেন এটা একটা হলো। আর হচ্ছে যে কালকে ওরা যেমন বলছিল যে খেলাধুলা করানোর জন্য বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য, বিশেষ করে স্পোর্টসের জন্য যে 2 কোটি টাকা মমতা ব্যানার্জি আমাদের মাননীয় সিএম 2 কোটি কথা বলা হয়েছে প্রত্যেকটা সব মেডিকেল কলেজের 2 কোটি ইমপ্লিমেন্ট করার জন্য। বাট ওরা প্রথমত আমরা সিএম মিটিংয়ে আমরা গেছিলাম এনবিএমসি থেকে এত দূর থেকে, মোটামুটি 150-200 জন, ওরা তো সেখানে যাই